আলোচক এসেছেন। হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসারিল মুমিনিন ফাস্তাগফিরুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের প্রধান মেহমান এবং প্রধান আলোচক وقال الله تعالى أيضا وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم إن ربي غفور رحيم وقال الله تعالى أيضا نار الله الموقدة التي تطلع على الأفئدة وقال الله تعالى أيضا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا قال رسول الله صلى الله عليه وسلم في عن أمتي ما حدثت به نفوسها ما لم تتكلم به أو تعمل به متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم أعدى عدوك نفسك التي جنبك رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা পদ্মফল বাইতুল মামুর জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত ওয়াইজিন বৃন্দ, বিশেষ ওয়াইজিন বৃন্দ, বিশেষ করে প্রধান অতিথি আমার বন্ধু শাহাদাত মিয়াজি সাহেব, হরমইশা দুবাই প্রবাসী, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, রাত জাকা মৌমাছি কোরআনে কারিমের সম্মানিত আমার ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখে, কালকে আরো দ্বিগুণ মানুষ আসবেন ইনশাআল্লাহ। আসবেন তো? আমার সাইফুল্লাহ মনির ভাই কথা বলবেন, খুব ভালো মানুষ, বিশ্ববিখ্যাত স্কলার। শাইখ জামালউদ্দিন ভাই কথা বলবেন, আমার বন্ধু মানুষ। সামনে যদি আল্লাহ আবার এই মাঠে সাইফুল্লাহ মনির ভাইকে নিয়ে আসে, ওনার নামটা সবার উপরে দিবেন, এই ভুলটা যাতে না হয়। উনি বড় আলেম, ওনার কিতাব পড়ে আমরা কামেল পাশ করলাম, এটা বুঝতে হইব। আর বলবেন কোনো? হ্যাঁ, সোজা করে দিছি। সকলে রাখে সবচেয়ে মোড়া করি অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল ইখওয়ানের এবারত জিজ্ঞেস করলাম, ফাইন, সূত্র সহ বলে দিছি। আর আমি রফিকুল্লাহ চাইনিজ কুড়াল দিয়ে হুরাই রে কোবা আই ফাইতাম না। আয় তো এইভাবে বাতাস ব্যবসা করি, খাই বাতাস ব্যবসা। এই বক্তৃতার জগতে এই আলেমগুলা আসামানি বক্তৃতার জগৎকে অলঙ্কৃত করা। আল্লাহ সাইফুল্লাহ মনির ভাইয়ের হায়াত তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ। এগুলো আমাদের রত্ন, আমাদের এগুলো আমাদের জন্য আমাদের মাথার তাজ। এই মানুষগুলো হলো প্রিয় মানুষ। আলেমগুলা দেখলে পুরো এলাকা বরকত হয়, কবর আযাব মাফ হয়। বিশ্ববিখ্যাত আলেম আনবেন, আমিন। কালকে ওনার বক্তৃতা শুনিয়েন, সূর্যের কুমেও কি সুন্দর কথা বলবে।
আল্লাহ আজকের মাহফিল থেকেও আগামী দিনের মাহফিলটা তুমি আরো প্রাণবন্ত করে দিও। আমার সকল অতিথিকে খুব সুন্দর করে এখানে পৌঁছার, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে এই মদিনা মুনাওয়ারার এই প্রোগ্রামকে আরো সুন্দর করে দিও। আমি আজকে একটু আমার ইউটিউবার ভাইয়েরা প্রতিদিন ঘুরে, তাদের সৌজন্যে আজকে আমি একটা স্ট্যান্ডার্ড নতুন আলোচনা দেব। প্রাণ রস একটু কম থাকবে আর কি, এলমি আলোচনা আছে, দিতে পারি না আপনাদের কারণে, আপনারা খান না, সব বলে বুটমুড়ি খাই না ভাটি, একটু খুরমা খেজুর দিলে, ওকে কলা দিলে, ওকে আপেল দিলে, দূর এডি নেই ইস্তার কিতা খবর নাট মারো না, কিন্তু বুট আর মুড়িয়ে তিটি দিলে এই না ইস্তার। এই জাতের নারী হয়ে গেছে নষ্ট। কত কত ভালো ভালো আলোচনা লেগে রেখছি, কইতে না ডরে কই না, কোনো বাজার কোনো মন্দ হয়ে যায়নি। রাত যাইতে আইতে চিন্তা করলাম একখান সুন্দর আলোচনা করি, রাত যতই হোক, ঠিক নি রে? এখন তোকল্লাই বাইয়ে লিখে গেছি, বাইয়ে তো তোকল্লাই 54টা কিতাব লিখছি, সব পাইতে না, 10-12টা আছে এখানে, এখন 1500 টাকা বাইরে পড়িস রে, এগুলা কত খুশি হয়ে যাবি। কত আগে লিখছি, 10 বছর আগে অন্তর রহস্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির অনুবাদ করছি। আজকে এখান থেকে কথা বলবো, 100 পৃষ্ঠার ওয়াজটা 1 পৃষ্ঠাতে আমি নিয়ে এসেছি। খুতবা লিখছি তোগোল্লাই, তোগো ছেলেফেলেরা যাতে বক্তা হয়, সহজ আয়াতগুলো ইংলিশ মিডিয়াম দিয়ে দিছি, 700-800 বিষয় লিখে দিছি। জুমার খুতবা আর সরফের কিতাব দোনোটা 3500 টাকা, মসজিদে নিবেন। আর আমি তো শাহাদাত ভাইয়ের কাছে, শাহাদাত ভাইয়ের কেউ আসেনি ক্যাডার ম্যাডার? সাহেব নাই হাতে? আচ্ছা, ও সাহেব তুই কইস তোর মাউরে 2 কার্টুন চেন নেয়, 2 কার্টুনে 30-60 হাজার টাকা আইব, বস 18 মসজিদ যদি দিতে পারব, কথা শেষ। তোরা নীতি নত কইর আর কি, আই এটা আই জানি তোরা তো কিনতি ন। তো আজকে ভাই কথা বলবো অন্তরের রহস্য কি নিয়ে। অন্তর চেনেন নি? আসেনি? হ্যাঁ, আমি এই না পথ দরিয়া কত যে গেছি চলিয়া, ঠিক কিনা? কি কয় ওরে সামফানের নাইয়া আমার দে রে দে সারিয়া, হ্যাঁ, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমারে তো সাদের মনোয়া পাখি হায়রে কি জানি কি করে। তোর অন্তরে মনোয়া ভাগিল্লে জ্বালা, হ্যাঁ, আল্লাহ জাল্লা শাহানুরে দেখলা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলা না, সেই জ্বালা তো তোমার অন্তরে আসলো না। এই কলবের এটা একটা ফিলোসফি স্টাইল লেকচার, ধৈর্য নিয়ে 40 মিনিট শুনলে অনেক কিছু নিতে পারবেন। আমিন, একটু 40 মিনিট ধৈর্য ধরেন, সুন্দর একটা স্ট্যান্ডার্ড ক্লাস আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমাদের এই দেহের ভিতরে এনে কত জায়গা আছে, কলবের অবস্থান নিয়ে মতপার্থক্য আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। আকসারের মতো এখানে আলা জানবাইক আদাদু নাফসুক লাতি জানাবাইক, জানবাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার সবচেয়ে বড় দুশমন হচ্ছে তোমার 2 পার্শ্বদেশে অবস্থিত কলব। কলব কি? কলব। এখন প্রশ্ন জাগে, মজার কথাতে চলে আসতেছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি আমার নফসকে তারপরে এই নির্দোষ মনে করি না, ফুত পবিত্র মনে করি না, আম্মারাতুম বিসু, আমার নফসও খারাপ খারাপ জিনিসের নির্দেশ দেয়, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার প্রভু যদি মায়া করেন তাহলে ভিন্ন কথা, ইন্না রাব্বি গফুরুর রহিম, আমার প্রভু ক্ষমাশীল এবং দয়ালু। এই যে যত মানুষ বসছেন চিন্তা করেন, বসছেন ওয়াজ মাহফিলে, কলবটা কোথায়? অনেকে বুড়ি কাকু কলব গেছে, আরো বেরিয়ে গেছে সকাল যাই ফেললে, বা আরো রাত্রে বেশি হয়ে যায়, জয় দেখো কলব আছে রে, কতক্ষণ হতে বিজয়ের গান আইব, ডার্লিং তো কইছে ফুল দিবার লাই, এইভাবে কলব করে লাগছে, হাতে সিটিং এর কোনো টানি ধরি রমজা না। নবীজি এই জন্য বলতেন ও মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও অন্তর পরিবর্তনকারী,
আমি আপনার কাছে সাহায্য চাই, আমার অন্তরকে আপনার জিকিরের জন্য, আপনার ইতায়াতের জন্য সাবের দায়েম কায়েম রাখো। এখন প্রশ্ন জাগে আফসারিও, কলবের যেহেতু আঙ্গ কোনো নিয়ন্ত্রণ নাই, আমরা কি ইতাম? নবীজি কইতেছে ওফিয়ান উম্মতি মা হাদাসাত বিহি নুফুসুহা মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল বিহি, রাওয়াহুল বুখারী। আমার উম্মতের অন্তরে যে সমস্ত কথা উদয় হয়, এই গুণগুলো খারাপ যে জিনিসগুলো উদয় হইলো আল্লাহ জাল্লা শাআনহু মাফ করে দিবেন, যতক্ষণ না মুখ দিয়া না বলে, কার্যে পরিণত না করে। কলবে চাইতেছে রে মাইয়াকে ওকে কিস দিয়ে লাই, নাউজুবিল্লাহ, মাইয়াটার একটা গালটা চাই দিছে, একটা টানটা দিই, ওরে বাবি বাইরের কুদু চাই, কিন্তু কলবে আছে চাইলো না, চোখটা নিচের দিকে ফিরে রেখেছে। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন চোখ নিচের দিকে ফিরে রাখো। ওই যে কলবিটা সাদে রয়েছে, উদিত হয়েছে, নবীজি কয়ে গুনাটা মাফ করে দিব। আরো জোরে এবার আইয়েন, আল্লাহ কইতে আছে সূরাতুল ইসরার 36 নম্বর আয়াত, মহান আল্লাহ কওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। ও আমার বান্দারা, যে বিষয়ে ইলম নাই এটার পিছে দৌড়াইও না। নিশ্চয় ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমাদের চোখ, কান, অন্তঃকরণে যে সমস্ত জিনিস সাদের হয় এগুলা প্রশ্ন করা হবে। আল্লাহ কয় একরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আরেক রকম। আল্লাহ কয় জিজ্ঞেস করি রফিকুল্লাহ, সবসময় মানুষ আল্লাহর নিকটবর্তী হয় সেজদা অবস্থায়, নামাজ পড়বার সময় দুনিয়ার ব্যাগ সিটিং বাজি মনে হয় নামাজের উঠতে না। তুই 2 বছর আরে ঠিক কইস, আর নসিব হইলো কজ্জা করতে করতে আধা ঘন্টা যায় কই, এটা বোধহয় কজ্জাটা আর নসিবে আছে। তুই কথার নগদে ফিকাপ দিবি, আই ওয়াজটা 40 মিনিটে শেষ করিলাম। হ্যাঁ, কারণ ঘুম চাই না, কাস্টমারের আমি মাল বেছি না, সোজা কথা। আর ব্যতিক্রম ধর্মী ক্যাডার বাংলাদেশের, ঠিক নেই, হাতে ব্যতিক্রম ধরবি। তো এই যে কয় অন্তরের প্রশ্ন করবো, এরবারে সূরা হুমাজাতে বাইসা আয়াত আছে, নারুল্লাহিল মাউকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। এখানে কো আমি আল্লাহর আগুন তোমাদের অন্তঃকরণ পর্যন্ত খাইছে আসব, তাইলে কলবের ছাড়া ভাঙ্গ গো ভাঙ্গ গো না। আল্লাহ এটারে লই আবার কইতে আছে নারুল্লাহ, আয় আল্লাহর আগুন। আগুন খারাপ জিনিস, ভালো আছে, এরপর আল্লাহ কয় আয় আল্লাহর আগুন। গভর্নমেন্ট আমার, পুলিশ প্রশাসন আমার, রাজনৈতিক নেতৃবৃন্দ আমার, এটা শানে আজমতের জন্য মহাব্বতের লাই কইতে আছে আমার। আল্লাহ কয় আয় আল্লাহর আগুন। ও রফিকুল্লাহ, তোর কলজার মধ্যে লাগাই দিউম, জাহান্নামীদেরকে জাহান্নামে নিলে, ফিআইমানিহিম নার, তাদের ডাইনে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের নিচে আগুন, ওয়ান ফাওকিহিম নার, তাদের মাথার উপর দিয়ে আগুন। তাহলে আগুন কয় জায়গায় লাগছে রফিকুল্লাহ? 4 জায়গা। তারপরে তোয়ামুহুম নার, তাদের খানা হবে আগুনের, তারপরে শারাবুহুম নার, তাদের পানীয় 7 আপের বোতল দিবা আগুনের। তাইলে আগুন 6 জায়গায় লাগছে। লিবাসুহুম নার, তাদের পোশাক হবে আগুনের, সারাবিলুহুম মিন কাতিরান, পায়জামা হবে আগুনের। তাইলে 8 জায়গা লাগছে। আল্লাহ আরো একটা জায়গা বাদ রয়েছে রে রফিকুল্লাহ, তোর অন্তর আর কলব বাদ রয়েছে, কলবের মধ্যে পর্যন্ত আগুন লাগাই দিও। নারুল্লাহিল মাউকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, আমি আল্লাহ তোর কলজা পর্যন্ত জ্বালাই খাওয়াই দিব। দেখছেন নি সূরা আলাম তারার হেকিনা দিয়ে আয়াতটা আল্লাহ কইল। আল্লাহর টার্গেট হলো বান্দারে, তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে রাখছিলাম, তোর আব্বা আম্মার দুশ্মন, আয় আল্লাহর দুশ্মন ইবলিস সোরারে জান্নাতে তো বার করে দিছি আগে। তারপর তোর আব্বা তোর আম্মারে বিয়ে হড়াইয়ানো রাখছি। তোরা ফদ্দফাল থাকবি, সাতপুর থাকবি, মতলব দক্ষিণে থাকবি। তোরে পুরা দেহের ভিতরে 1 কান গোস্তের টুকরা আছে কলব। এই কলব ইবলিস সোরারে আর দুশ্মনের জায়গা দিচ্ছা। এই কলবের মালিকানা যদি আমি আল্লাহরে বুঝাই দেস, আমি আল্লাহ তোরে কথা দিলাম আমার জান্নাতের দখল তোরে বুঝাই দিও। কত মায়া করি ডাক দিব রে ও আমার বান্দারা, আয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
ও বান্দা পদ্ম বলেন আমার বান্দারা, ননাইয়া বান্দা বান্দিরা, ও ম্যাডামেরা, আসো তোমরা, আসো আসো, তোমার রবের দিকে প্রশান্ত চিত্ত নিয়ে আসো। তোমার এ কলবে যেভাবে আমি আল্লাহর জিকির করি, আমি আল্লাহর হুকুম আহকাম পালন করি, একামতে দিনের কাজ করিয়া কলজেটারে ঠান্ডা করছো, আজকে প্রশান্ত চিত্ত তোমার প্রভুর দিকে এসে আমার জান্নাতে প্রবেশ করো। কত সুন্দর কথা বলছে। তো এই কলব নিয়ে কত ইম্পর্টেন্ট কথা বলছে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ও বান্দারা, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ জিকির করেন, আল্লাহ তাদেরকে ভুলে গেছে, ওই লোকগুলা ফাসিক, ওই লোকগুলা জাহান্নামী। আমরা যে মেসেজটা দেওয়ার জন্য আমি আসছি, যে মেসেজটার জন্য ছেলেরা 30 লক্ষ টাকা খরচ করলো এই মাহফিলটা, এই মেসেজটা আমি কল্পনা করে আপনাদেরকে থ্রো করার জন্য আসছি। 24টা ঘন্টার ভিতরে আমাদের কলবটাতে আল্লাহকে আমরা কোথায় জায়গা দিলাম? শুধু আমাদের দুনিয়ার চিন্তা। ইবলিস আমাদের কলবে ঢুকি হাতে দখল লই গেছে গা, ঠিক না? এখন ডাকাতিরে ফিরে তুইব আল্লাহ জিকির দি, ওয়াইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। যখন আমার বান্দা আল্লাহ জিকির করে, এ কলব আমার দখলে চলে আসে, আমার জিকির ছেড়ে দিলে আবার ইবলিস আমার বান্দার কলব লইয়া যায়, ওয়াসওয়াসা শুরু করে। নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ভালো কাজ জিকির, মানুষের জন্য ভালো বিচার ফয়সালা করে দেওয়া জিকির, প্রত্যেকটা ভালো কাজ, কিয়ামতের দিনের কাজ জিকির, আল্লাহু লা ইলাহা ইল্লা, এই জিনিসগুলো জিকির। এইভাবে আল্লাহকে সবসময় স্মরণে, শয়নে, স্বপনে রাখতে হবে। এটার নাম হচ্ছে কলবের দখল আল্লাহকে দেওয়া, ঠিক কিনা? আমরা আল্লাহকে দখল বুঝে দিচ্ছি না। 5 ওয়াক্ত নামাজের আজান দিচ্ছে, আমরা যাচ্ছি না নামাজে। আপনি গভীর রজনীতে আল্লাহ আল্লাহ শাহানুকে যখন আল্লাহ কই সেজদা দিবেন, জিকির করবেন, গভীর রজনীতে মুনাজাত দিবেন, সুবহান রাব্বিল আলা বলি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি, চোখের পানিতে আম্মা যখন আপনার সেজদার জায়গাটা ভিজিয়ে দিবে, তখন আপনার নামে আরশ আজিমের নেম প্লেটটা, ডিসপ্লেটা বড় হয়, সেখানে ক্লিক ক্লিক করে আওয়াজ দেয়। আল্লাহ কো কি রে, এই গভীর রজনীতে পদ্মফাল রাত্রে আরশ মহল্লাতে যে এভাবে নেম প্লেট এটা বড় হয়ে গেছে, বোঝেন না? ইটালি, লন্ডন, বহির্বিশ্বে, সুইজারল্যান্ড যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তখন থানা প্রশাসনে ওই গাড়ির নম্বর প্লেটটা বড় করে স্ক্রিনে দেখায়, অটো সিস্টেম স্যাটেলাইট করা আছে। আপনারা তো গুগল ম্যাপস দিয়ে আসেন, আমরা যে আসছি কোন কোন পথে জ্যাম আছে এটা শু করতেছে, লাইভ দেখাইতেছে আকাশ থেকে, ইসরায়েল থেকে আপনারা দেখাইতেছে, এখান থেকে 12,000 মাইল দূরে তারা পুরা লাইভ, কোন দিয়ে কতটুকু কয় মিনিটের জ্যাম সব দেখায়। এইভাবে সেখানে লাইভ শু করে। আল্লাহ কি এটাতে লাড়া খায় আরশ আজিম দিয়ে, রফিকুল্লাহ নাম এটা কেনার এটা বড় করে নাম হয়ে গেছে, হ্যাঁ এতে আপনারা কল করছে, জিকির করতেছে, আল্লাহ আল্লাহ করে। পদ্মফালের আপনার বন্দারা বান্দিরা কত ঘটনা কিতা জিনা করছে, সুদ কিছু 2 নম্বরই করছে, ওনাদের লগানের হিসেব নিকেশ আছে ওনার নাকি কিতা কয়, ওলা ফির জুনু ভাইল্লা, ও গুণা করছে তো করছে, হাতে আই বেলে আই মাফ করি না ছাড়া আর কেউ নাই, আল্লাহ হাসে কদে গুণা ইডি আমার সাত্তার নামের সফটওয়্যার দিয়ে ওমেট করিয়েলা, ডিলিট করিয়েলা। আর একটা সফটওয়্যার আছে সাত্তার, ইয়া সাত্তার আল উয়ুব, ইয়া সাত্তার আল জুনুব, ওই সাত্তার নামের সফটওয়্যার দিয়ে আমার বান্দার গুনাহ খাতাড়ি মাফ মুসিয়ালা, আর তার জান্নাতের ভিতরে লিখে নে। আমরা 810 কোটি মানুষ, 750 কোটি মানুষ তো আল্লাহরে ফাত্তাই দিই না। আল্লাহ যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছে, ফাত্তাও তো দেয় না। আর নবীর তো কোনো দামে না, হাতে কুত্তা কোলো লই আরে, কুত্তারে সম্পত্তি গোসল কলা ডাকাইতে রোলা, কুত্তারে সুমাতে কুত্তারে লই ওতে আলজা করে দিলে। আর রসুলদের রহমত হিসেবে আল্লাহ আছে। আর 750 কোটি মানুষ ফাত্তাও দিল না। আর তোরা আসো সিটিং 150 কোটি, তোকে ভিতরে 10,000 মুমিন আছে কিনা মাহবুদ আল্লাহ জানে। তো তোরা মেন থানাতে, পুলিশ স্টেশন, আরশ আজিমে তোকে তো জিকির যাইতেছে না, তোকে নামাজ যাইতেছে না, রিফ্লেকশন যাইতেছে না, তো চাট চাট করে ক্লিক করতেছে না, তাহলে কোম্পানি কেমনে তোর দুনিয়াটা রাউন্ড? এ আল্লাহ করুণা বাইসা বেড়ে ফাটাইছে, করুণা বাইসাপ না, করুণা 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 বাইসাপ না, কিতা কিতা কইছিল, করুণা ভাইরাস বাইসাপ নি না, কি কয় আল্লাহ তো করে সেজদা দিবিনি, আল্লাহরে সেজদা দিবিনি, আল্লাহরে জিকির দিবিনি, শয়নে শবনে একটু মনে রাখস না।
দেখ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা ভাইসাব কত সহজ, মুখ বন্ধ করিও করা যায়, ঠোঁট খুলন যায় না, সিএনজিতে বই মারবেন। আবার যদি একটু সুযোগ পান আস্তে আস্তে কি সহজ জিকির, জিরবা বন্ধ করিয়ে মারণ যায়। আজ জিরবা বন্ধ করে প্র্যাকটিস করি, 2-3 মাস প্র্যাকটিস করুন, অটো বাইরে যাবে এটা ইনশাল্লাহ, দেখবেন এই জিকির জারিয়ে যাবে ইনশাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ, ও কি তো কয় আল্লাহ আপনার কাছে একটা আমল শিখতাম চাই, ও আল্লাহ আর কত নতুন আমল শিখান। ক মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, হইতে আসো লা ইলাহা ইল্লাল্লাহ, হরের দিন আবার ফোন করে বারো এলাই, ও কি তো আন্না আরে কত নতুন আমল শিখান। কিছু কিছু মহিলার করে আমল শিখেলে দেন না, হেতেরা নতুন আমল শিখে মনে করি এটা পছন্দ হয় না। আল্লাহ আরে কত আমল শিখান, কত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। একদিন 2 দিন 3য় দিনও আল্লাহরে ফোন করি, আল্লাহ আর যে কিছু শিখান না নতুন আমল, কত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। কইটা কত হইতে মিটা তো হারা জিন্দেগি ওরি ব্যাক নবী হইছে, আর নতুন একটা শিখান আই যাতে জান্নাতের বড় দরজা যাইতে পারি। আল্লাহ কও মুসা তুমি কি বুঝাইতে চাও, তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর পিকআপটা কত বড়। 7টা আসমান জমিন গ্যালাক্সি প্লাক হোল আমার সমগ্র সৃষ্টি যদি দাঁড়িপাল্লার এক আংটাতে লাগায়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর আংটাটা যদি আরেক দিকে লাগাও, এই 7টা আসমান সমস্ত আর সোয়াজিম সব কিছু থেকে বাড়ি হয়ে যাবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ। কত সহজ জিকির রে, এই মেডিসিন দিয়ে কলবটারে পরিষ্কার করলি না। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের ফার্স্ট ওয়াশ আছে, তারপরে কি কয় ব্লিচিং পাউডার আছে, হারফিক আছে, হাকানার কমেটের হিসুল হিসুল গুড়ি দৌড়াইতে সাবান দিয়ে হইতো না, আরো হিসুল খাই উঠবি, ঠিক নি রে? এইটি আরো সিদ্ধি হরি টাক বাকি লিবি কমেটের ভিতরে হিডার লাই আছে হারফিক কিতারে। দেখ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী, তোমার আদবৈদ দিবার লাই অজু টজু ব্যাগ কিছু আছে, মুখের অজু আছে, কিন্তু তোমার কলবের তারপরে সিতাই উড়াইতে হইলে একটা মেডিসিন, সেই মেডিসিনের নাম আল্লাহর জিকির। চলবনি রে? এটি তো করে মেডিসিন দিছি, এটি কিন্তু আসলে আলোচ্য বিষয় নয়। অন্ত করে তো গরম ডোজ খাবার তুললে একটু তো করে হাম দন লাগে, এটা হামেরই, ঠিক রে? তো এই অন্তর দেহের সাথে অন্যান্য অঙ্গ অন্তরের অনুগত। অন্তরের বাহিনী যা চোখে দেখা যায়, পঞ্চ ইন্দ্রিয় যা দেখা যায় না। অন্তরের সেবক হইল ক্রোধ, কামনা, ইলম, হিকমত, ফিকির। নফস, নফস হইল বাদশা, দেহ রাজধানী, বিবেক মন্ত্রী, ক্রোধ পুলিশ অফিসার, কামনা দুর্চরিত্র গোলাম। হেতে খারাপ গোলাম, কামনা করি কদুর প্রেম করতে মন চাই, ইরিও ভালো লাগে না, তখন এই বদমাস গোলামের ফিডি সোজা করণ লাগে। ফিটবি কি দি ওই আল্লাহর বিধান দিয়ে এত টানি লই আনবেন না, এটা করণ যেত না। রে মনসা সুদ খাইতাম, ব্যবসা করতে বহুত কষ্ট, মামলা হামলার ভয় আছে, চিন্তা করি গেলে বোবাহুতের তা মারি দিই, তখন কলবেরে করতে গোলাম না খাচ্ছা লইয়ান টানি। এ দুর্চরিত্র গোলামেরে। ওয়াম্মা মানু খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কজি নিজের প্রভুর সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করে, সে কি করে নিজের নফস যা খারাপ খারাপ জিনিস চা মন চায়, বেশি বেশি খারাপ কাজ করে বেলায় এটি থেকে বিড়ি রাখে। এই যে সমস্ত লোকের এই খাচ্ছত কলবটারে ধরে রাখতে পারে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াইটিং রুম রাখমু জান্নাত, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তাদের আশ্রয়স্থল। আমাদের মতলব যাত্রী ছাউনি আসেনি, যাত্রী ছাউনিতে যাত্রীরা বইয়ে, চাঁদপুর রেল স্টেশনে যাত্রী ছাউনি আসেনি। ও আমার জান্নাত হলো এই লোকগুলাল্লাই জান্নাতের ছাউনি। এই 810 কোটি মানুষের ভিতরে বইব কারা? তারা। এরকম কাস্টমার কম, মানুষ তো 810 কোটি আমরা আছি, কত মানুষ, কিন্তু যে হারাম হালাল বাসি চলে, কলবের নিয়ন্ত্রণে রাখতে পারে, এই আল্লাহ জিকিরের দিকে দাবিত রাখতে পারে, হেতাল্লাহ আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, অন্তর আয়নার মতো, আয়নাটি ত্রুটিপূর্ণ হলে, ধরেন অনেক সময় আয়না যদি গোলাইন না থাকে, মুখ দেখা যাইত না, অথবা নিশান যথাযথ না, আয়না যেদিকে দিচ্ছেন আরশের দিকে, আয়না আরেক দিকে ফিরে দিচ্ছেন, তাইলে কাম হইতো না। বস্তুটি সামনে না থাকা, আপনার কলব একদিকে, আল্লাহর আরশ আরেক দিকে, কাম হইতো না। আপনার কলব দুনিয়ার দিকে, আল্লাহর আরশ সুরফের দিকে, কাম হইতো না। তারপরে বস্তুও আয়নার মাঝে আড়াল, আপনার কলব আর আল্লাহর আরশের মাঝে দুনিয়ার মোহ, তারপরে হিংসা বিদ্বেষ চাওয়া পাওয়া আড়াল রয়েছে। তারপরে আপনার সঠিক দিক না জানা,
আপনার বাড়ি হলো জান্নাত, আপনার দিকে ন যে গাড়ি চালাইতে আছেন গাঙ্গের দিকে যাইবেন নি, আপনার টার্গেট মোতাবেক যাইবেন নি। তাইলে কলবটাকে মহান আল্লাহমুখী করতে হইব, তাইলে কলব নূরে নূরান্বিত হইব। লিল্লাহে তাকবীর। অন্তঃচক্ষু হইল লতিফা, দেহ হইল গোড়া। আরো ইচ্ছে গোড়া অন্ধ হওয়া আরো মারাত্মক, কারণ অন্ধ ব্যক্তিও গরম হইতে পারে, হারেনি হারে আতাই উতে গরম হইতে পারে। মাগো গোড়া যদি আন্ধা হয় তাহলে তো হাতে আম গাছ তলে দি, আম গাছ তলে দি, হাগলা গোড়া বুঝতি আম গাছের নিচে দিদি তোর ডুস দি হালাই গোড়া হারে যাবে, তুই গাছের ডালের লোকে বাড়িকে কুল মাগো মাগো আরে মারি ও গোড়ার রেসলিং চাইস, গোড়া জিজ্ঞা ঢাকায় বুঝতি আরোহীরে কেন হালায়। আচ্ছা ওই গাছের ডাইলার নিচে দিয়ে যাইব, হেতে সে হালা তো তোরে কেন হালার লাগে, হেতে তার আতুর ফেলাই থাবর দিয়ে হালাইতো না, হেতে গাছের নিচে দিয়ে দৌড় দিব। তুই গাছের ডাইলার লগে বাড়ি খাই তুই শেষ, বাইর মতো করি কষা তুই শেষ, ও ঘোড়া দৌড় দিয়ে গেছে কই। তো হইলে তোর এই যে দেহটা তোর গোড়া অন্ধ হইলে আরো মারাত্মক। তোর এই দেহটা নূরান্বিত করতে হইব, তোর দেহ কামনা বাসনা দি সব 2 নম্বরে একটু করতে আস, তাহলে তোর দেহটারে কেন জান্নাতে লই যাবি, ঠিক না? আরোহী যদি অন্ধ হয় তারপরে হাতে আতাই উঠে বাদ যেতে পারে, কিন্তু যদি তার বাহনে অন্ধ হয় তুই মারি নিবে তোরে। ওই এক্সপ্রেসের লগে কি কয় দে মতলব এক্সপ্রেস, আরো কি আছে ও কি কয় জৈনপুর এক্সপ্রেসের লগে না গেড়া করে ভরে দিব, ঠিক রে? তাহলে তোর দেহ আর কলব, তোর আরোহী আর গোড়া দোনোটা ঠিক থাকতে হবে, বাইরে ন তুই মঞ্জিলে পৌঁছতে পারতি না। আয় মজার কথা, তোর কলবটা যদি তুই পরিষ্কার করতে পারস তাহলে তুই অনেক কিছু এ দুনিয়ায় মতলব থাকি তোর অবস্থা তুই বুঝিয়ে নেবি ইনশাআল্লাহ, আমিন। রোমের শিল্পী আর চায়না শিল্পীরা রাজা চিত্রশিল্পীর প্রতিযোগিতা দিছে। রোমের শিল্পীরা হাতে তাদের তুলি মেশিনপত্র সব রেডি, চায়না শিল্পীরাও রেডি, বাসি মিশাল দিছে আঁক মধ্যন্তি ফর্দা আঁকতে আছে। এই রোমের শিল্পীরা এদিক দিয়ে আঁকের খুব নিখুঁত শিল্প, এদিক দিয়ে তারা বই বই চা খার আরো দেওয়াল ঘষা মাজা করে। কি তোর তোরা চিত্র একটা আঙ্গটা আঁকা হয়ে গেছে, চিন্তা করিয়েন না। 1.5 ঘন্টা সময় দিয়েছেন তো আপনারা পরীক্ষা এটা দেয়া দিতে সারত বাচ্চা সারব, তারা বই গল্প গুজব করে, তারা এত নিখুঁত ভাবে করতেছে, তারা দেয়ালিটা গ্লাসের মতো করে ইলেছে মুসি টুসি সুন্দর করি। কত তোমার শিল্পী চিত্র কই আরে ভাই আঙ্গটা হয়ে গেছে কই আপনারা সময় শেষ নি শেষ স্টপ, ও হ্যাঁ স্টপ, এত কটা শু করছি তোমরা কই পর্দাটা সরাইছে, দেখা যায় এত কটা তুনো এত কটা আরো নিখুঁত, ওই হিডার রিফ্লেকশন হয়ে গেছে। তুই যদি জিকিরে ফিকিরে এই কলবের পরিষ্কার করতে পারস আর সাজিম তোরে কলবে এই মতলব দক্ষিণে দেখা যাবে। লিল্লাহে তাকবীর। আসেনি আমরা এতগুলা মানুষের ভিতরে 800 মহল্লাকে ধরার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার, আল্লাহকে ধরার আঙ্গ এই কলবটা যে আল্লাহ দিছে আমরা তো নষ্ট করে এলেছি, কি করে এলেছি? এই জন্য কলবটার একটু তাজা করো না প্রিয় মানুষ, কলবটার একটু তাজা করতে হবে। আহার ইমাম গাজালি কত সুন্দর করে লিখছে। তারপরে এই কলব দিয়েও অনেক ইবাদত করা যায়। আল্লাহর এক নেককার বান্দারে কেরামান কাতিবিনে কইও তুমি এমন এমন আমল করো, আমরা তো লিখতে পারি না। কি কলবের আমল? তাওহীদ সম্পর্কে সুধারণা, আল্লাহ সম্পর্কে সুধারণা। তো সুধারণাটা তো আর আমলের ব্যাপার নয়, কলবে করে এমন আমল, এটা ফেরেশতারাও লিখতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যদি উম্মতের জন্য চিন্তা করেন, এই কলব দিয়ে সমগ্র বিশ্বের মানুষের জন্য কাঁদেন, তাদের জন্য যদি মায়া করেন, এটা কলবই আমল। টেনশনটা এই আমলটা ফেরেশতারাও লিখতে পারে না। এবার কেমন আমল? এই সমস্ত আমলের বরকতে আরিফ বিল্লাহরা জান্নাতে বেশি মর্যাদা পায়। লিল্লাহে তাকবীর। শুভ খাওয়াতির ইলহাম তাওফিক, অশুভ খাওয়াতির ওয়াসওয়াসা খুঁজলেন। কিসে শয়তানকে ফাঁকির মতো ক্ষুদ্র করে? কাফেরের শয়তান হাতে বহুত মোটা তাজা শ্যাম্পু দিয়ে গোসল করে। কাফেরের শয়তান আর মুমিনের শয়তানের সাক্ষাৎকার দিয়ে হয়েছে মতলব ইয়ান্দি বিরিজের ইয়ানো কি রে তোর তো দেখতে হেত্তিনির মতো লাগে ঢাকায়। কত হয়েছ তুই তো কত বছর ভাত খাস থাকো বাইরে কেন খাইতাম আফসার হিসাবে কিছু খাইতে বিসমিল্লা কই খাইয়ালা আর তো খানা নাই আর বিসমিল্লা কই না খালি ইবলিসে খানাতে অংশগ্রহণ করে। কহে মিয়া জিকির করতে করতে আর গিরা ভাঙিয়ে এলেছে আর ঠাঙ্গিটা লঞ্চ হয়ে গেছে। আর কি ইত্যাব সবসময় জিকির করতে করতে আরে কোবাই গুঁসাই ফিড়ি সোঁড়ি গণতলা দিতে আছে। আমি কোনো রকম বাঁচি দিয়েছি দিল তো কত ন কতই এত মোটা দে আমি হোটেলও থাই
তারপরে মদের খালি বোতল হাম যায় আইবুড়ির লোকে থাই কত সুন্দর আয় খাই দেশ চাইয়া মাহা বড়ি হয়ে গেছি তইলে কলবের কি করতে হইব আল্লাহর জিকির দি নুরান্বিত করলে ইবলিসের সোরারে সাড়া ভাঙন যায় ঠিকই না ও নাঙ্গ সাতপুরের শতান কি মোড়া নাসিয়ন মোড়া এতে বেনসন টানে এটা সরিয়ে হাদিসের কথা লিল্লাহে তাকবীর শয়তানের অভিনব প্রেসক্রিপশন এই শয়তান বনি ইসরাইলের এক ফিসা হুজুরের কয় খুব আবেদ লোক তো ওই আঙ্গ পদ্ম ফালে দৈন হেড়ার রঙ্গুর মাইয়াগারে শয়তানে গলার টিপ দিয়ে অসুস্থ বানাইছে বানাই হেতা করে কইছে অমুক ফিসা আফসারি হুজুরের কাছে আনো দেখবে হুজুরে ঠিক করি ইলে হুজুর আল্লাহওয়ালা বুজুর গু আফসারি হুজুর বুজুর গু ল্যাংটা বাবা এবার এরা সবাই আনছে এটা ইবলিসে এলাম করে দিছে এ করে দিছে ডালি দিছে আর কি ওয়াসওয়াসাটা যা এবার ষোড়শ যুবতীর আনছে হুজুর আপনি খাটকাতে তাই আর মাই এখানে পাল্লা করেন না গোত্রটা দিচ্ছে কনায় হেতেন নয় দেখা দাম জায়েজ নাই বহুত রকম ইনসিস্ট করছে আচ্ছা ঠিক আছে রাখি দেন এবার ইবলিস হে পক্ষ তুই আই মাইয়ের পক্ষ তুই এবার হুজুরের পক্ষে আইসে কই ওই জ্ঞানে কিছু করে দেন করে দিছে দর্শন এবার ওই গেছে জারগা হলা মাইয়া কয়ন মানুষ তোর বেজিতি করিলে বাপসারি তোর দাওয়াত বন্ধ হয়ে যাবো মাইয়ারও মারিয়ে লাও জারগা হলা মাইয়া গেরও মারিয়ে লাও মারি খানকাতে খাদা আলেছে এবার ইবলিসে ওই মাইয়ার পার্টির কাছে যাই ক তোকে মাইয়ার তো মারিয়ে লেছে যাচ্ছা হুজুরের জিজ্ঞেস কর কি আঙ্গ মাইয়া কইতে ইত্যান্ন এবার হুজুরের ধরি ও মায়ের হত্যা করি পারলাই না ইবলিসে গেছে কই রে হন ফিসাব আল্লাহর অলি তুই তো হন এগুলা তো তুই করছ এগুলা আয় করছি আয় ইবলিস কত তখন কিতা করতাম রে ভাই রে কয়েকটা ফত আছে তোর বাসা লাইও তুই শুধু হাত দুগা ফায় সেজদা দে হুজুরে দিছে সেজদা এবার সেজদা দিছে আর কই ইন্নি আখাফুল্লাহ আয় আল্লাহরে ভয় করি ইন্নি বাড়ি উমিনকা আয় কইতে ইত্যান্ন তোর ব্যাপারে আয় জানি না গেছে নি ইমান গেছে নি কল্লাও গেছে ইমানও গেছে দেখছেন নি ইবলিসে কিভাবে ওয়াসওয়াসা দেয় তাইলে আফসারি সাহেব ওয়াজটা শুনে আঙ্গরে কি বুঝাইলেন সব সময় আল্লাহর কাছে মোতাবাজ্য হইতে হবে আল্লাহ আর কলবের কান্নে কিতা করতে হবে আল্লাহ এটা ঠিক থাকতে পারি না ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক আলা দীনিক আপনি মহব্বত করে আমার কলবের আপনার ইতাআতের জন্য সাবেত রাখিয়ে কত উচ্চাঙ্গের আমল এগুলা মোটা তো নামাজের আমল করিয়ে তো শেষ করতে পারিয়েন না দেখছেন নি কলবের কিভাবে ধরে কলবে শয়তানি পথ শয়তানি পথগুলা কিভাবে ইয়ে কাম ক্রোধ হিংসা লোভ ফ্যাট ভরে আহার করা তারপরে বিলাসবহুল আসবাব পোশাক সুন্দর ঘর এগুলা দিয়ে ইবলিচ্ছা সুরা হান্দায় বুঝছেন নি এই ইবলিচ্ছা 11টা বিশ্ব রোড দিয়ে হান্দায় তার রাস্তা 11টা কয়টা 11টা এর ভিতরে 4 নম্বর হইল বিলাসবহুল আসবাবপত্র পোশাক সুন্দর ঘর আঙ্গ আসবাবপত্র সুন্দর হইতে হইতে ও মা গো আঙ্গ ঘর আগ্রা খোলা 2 কিসিমের গো 11 রুচি আছে ইংলিশ টয়লেট বাংলা টয়লেট আয় তো আগ্রা খোলা চাইলে তোকে বুঝি তুই ধোয়া ইউনুস পড়ি খালি ডরে থাই কত রকমের সুইচ একটা সুইচ দিছি আর আমার গোসল হয়ে গেছে আর এক কানো দিছি আর মা গরমানিতে হাই মাগো কই দিছি এটা হাইতে পারি কি তো আরে গরমানিতে শেষ করে গেলেছে হেই আগের আগ্রা খোলাটাই তো বালা আছিল বাদির গছার আগ্রা খোলা ঠিক নি দোকান তাড়া মনে আছে নি বুড়িয়া আছে কয় হেই লাঠিবাদ দিয়ে দিতে আগছিলি ঠ্যাঙ্গিছিলি হরি রে গুহুরি টানের মাইতে গোসল হয়ে গেছে আল্লাহ তো করে হেই আগ্রা খোলা তো টানিয়া নিয়ন গর খাস গর আগস ওয়াটার লাইন ডুয়েল একটা দিলে ঠান্ডা পানি আর একটা দিলে গরম পানি এত সুন্দর গরম পানি দিয়ে আল্লাহ তো করে গোসল করাইলো নিয়ামত তুই রাত্রে কদর গোসল করে তাহাজ্জুদ পড়লি না আমার আল্লাহর জিকির করলি না তুই কত বড় জালেম ঠিক কি না এই ইবলিসের তোকে বিলাসবহুল এগুলা দিয়ে হাঁদায় লোভ তাড়াহুড়া এবং দৃঢ়তা বর্জন করা ইবলিসের মাস্টার প্ল্যান হচ্ছে তাড়াহুড়া 7 ধনের মোহ 8 কৃপণতা ও দারিদ্রতার ভয় তারপরে এই কৃপণতা ও দারিদ্রতার ভয় দেখাই ফেললাই ইবলিসের শক্তি আছে আচ্ছা এটা কই তো করে পরে 9 মাযহাবী বিরোধ বিভিন্ন একতলাফ লাগাই দে কে ইবলিসে কে এতেরে কয় হেতে বালা হেতেরে কয় এতে বালা এতে হইলো হক্কানি কত বড় বেয়াদবি কেন তো নির্গাত জান্নাতি আল্লাহ কয় বিচার নিকাশ রইল অনেক কত দূরে এতেরে হেতে জান্নাতি কইয়েলাই আছে না গুজুরেরা আছে নিজেরে নিজে হক্কানি কয় ওম্মা এটা কিটা
আয় রফিকুল্লাহ তো আজ পর্যন্ত এই কথা বলার আর সাহস হইল না। চেষ্টা করতেছি আমি, আল্লাহ যাতে আমার হকের ভিতরে রাখে। ইজ্ঞারে ইজ্ঞাকে হক কানি, ইজ্ঞারে ইজ্ঞাকে হক কানি। না ডরে হুজুরকে দলে করি না, হুজুরেরা ইজ্ঞারে ইজ্ঞাকে কাফের, হিজ্ঞারে ইজ্ঞাকে মুনাফেক, নাউজুবিল্লাহ কয় না। নাই মধ্যে পাবলিকের দল, কি এর দল? পাবলিকের দল করলে সুবিধা আছে, এখন কারো করে কাফের কয় না। জৈনপুর এক্সপ্রেসে কোম্পানি টিকিট দিছে 20 খান, কয় খান? এই হুজুরের 20 খান, হে হুজুরের 20 খান, কয় যাও তোমরা জান্নাতে। কিন্তু এ হুজুর হে হুজুরের কো কাফের, হে হুজুর এ হুজুরের কো কাফের, টিকিট ডেট ফেল। টিকিট কি হয়ে যাব? ডেট বাদ। কারণ কাফেররা কি জান্নাতে যাবনি ভাইসাব? কেন ভাইসাব যাবনি? তাহলে পাবলিকে কোনো কারো করে কেউ কাফের কয় না, মধ্যে পাবলিক বে একদম জান্নাতে আনতে যাবে। এই জন্য আফসারি হইল পাবলিকের দল, কি এর দল? হুজুরের আর কিয়ামতের আগে পর্যন্ত এক হইতো না। এক হইলে কিয়ামত আইব কেন? এক জাররা ছাড় দিতে রাজি না হুজুর গেরা হোগা। আয় হায় হায় মাবুদ রে, জালেমেরা বাতিলরা আসে, হুজুর চালাও। কত হিংস্র হয়ে গেছি আমরা দিনের পর দিন। নিজের একই বুখারীর ছাত্র, একই কোরআনে কারিমের ছাত্র আমরা, একটারে একটা জাররা পরিমাণ ছাড় দিন। এটা ইবলিসের আসার বিশ্ব রোডের কত নম্বর রাস্তা? এটা 9 নম্বর রাস্তা। মাশাআল্লাহ, মারহাবা। হইলাম বাংলাদেশ বিমান আর বাংলাদেশ তোর কিতা কয় যে রেল ইঞ্জিনের, রেল গাড়ির শান্তি নাই আর বক্তাগো শান্তি নাই। এই বাংলাদেশের 3 পার্টির শান্তি নাই, বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে আর কিতা বক্তা। দেখবি সাগরিক এটা আইলে 2টা কত মিনিটে মুজবার সময় নাই, আবার ইঞ্জিন ঘুরে সিটাঙ্গের দিকে দৌড়, ঠিক নি রে? তারপরে 3509 নম্বর ইঞ্জিন সোনার বাংলা কো আর সুবর্ণ এক্সপ্রেস কো, কোন রকম যাইব হাতে গুদুলি হই আইব ঢাকাতে এনে কুড়াইবার সময় নাই, ডকে নিবার সুযোগ নাই, আবার 11টা 10 মিনিটে কোঁত কাঁত করে চলতেই আছে। ইঞ্জিন শেষ। বাংলাদেশে যে ইঞ্জিনিয়ার আইব হেতের মতো গুণাগার আর নাই। এই বাংলাদেশে যেগুন ভক্ত হইবে 10-12 গা আসি শেষারি, কথা কসাবাইয়ের মতো শেষারি। হ্যাঁ ঠিক কিনা? যদি আজ্জার ওয়াজে যদি নোয়াইতাম হনশেষকে হুন্ডা দিয়ে আর দড়ি কাইলা এই আজ্জা লই গেছে বা মাগরিবের সময় বাঘ মারা ওয়াজ লোক আইসে অন্তত 50,000-এর উপরে। আমি ডরের দাওয়াত দিয়ে লেছি না কিছু 50 মিনিট করিও, তারা টেঁয়াটি অগ্রিম দিয়ে লেছি, কিতাম টেঁয়া লইও হারাইয়েন না, কিতে করুন এবার। আমি কেছে আরে মতলব জবা করে দিব, তাকে 1 বছর আগের প্রোগ্রাম। তো একটা মানুষের ওজোর থাকতে আর তো এই ফেসবুক আর মনে হয় যেন এই মাপসুচ্চা সিটিংয়ের মতো নাতি, ঠিক না? কি কয় তো করে আল্লাহ, কি কয়? একটা বক্তা সমস্যা থাকতে আর তোর দাওয়াত দিতে কইছিনি, আর টেঁ হয়েছে অগ্রিম দিয়ে লাবি মাই কিনলে মায়ের রক্তে মাইগুলারও হয় না। হ্যাঁ ঠিক কিনা? এলা টেঁ অগ্রিম তোর শৈলী গুলো দাওয়াত দে না বাদ, তোর কইছিলাম নি দাওয়াত দিতি। তোর ডেট যেদিন তো লইছি সেদিন তো আঙ্গ কলজা সিপ দে। তুই সিটিংয়ে দেখতে আসো 1 ঘন্টা, আসলে আঙ্গ যাইতে 24 ঘন্টা সময় লাগে। কত কষ্ট। আর অ্যাক্সিডেন্ট হলে রিপিট, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আইসি ফেসবুকে দেই টাকার বেলা ৬৭,০০০ টাকা গোপাল মন্দির বেলে আমার ইলিয়াসুর রহমান জিয়া দিবের বেলে কিতা কন্ট্যাক্ট করছে। দেখলাম হিসাব করে চাইলাম এটারে ৩৬৮ দিয়ে বাঘ দিয়েছি আর মাত্র ৭৩ হইসা হচ্ছে। তো ৭৩ হইসা দিয়ে হুজুরের তো দিন শিখতে আর টিয়া কি বেশি করনি বেটা দিয়ে লাবি বেটা কোটি কোটি টিয়া বেটা কোন দিয়ে কোন হুজুরে কোটিপতি হয়েছে বেটা, ও খোলা নাই অজ্ঞারও বেটা, ঠিকই রে মধ্যে বেশি আড়া লাভ। ওরে কথা ক বাদ জেলে বেটা গরো জায়গাতে না বেটা কত অগৈ ওয়াজ করি আইব। হোলামাইয়ারও চিনি না বেটা, হোলামাইয়া জিজ্ঞা কত বড়, কইলাম এত বড়। কি এত রাচ্ছা চায় মাফি তো এত রে, রাফি উল্লাহ কত বড়, অলি উল্লাহ কত বড়, আজি কত বড়, মারতে পারি না, দিনও দেই না তো, দিনও দেই না তো, ওই রাচ্চা মাফি দে এত বড় বড় ওলা কথা ক। আতুডা উডা উডা কবে আর জীবনে বক্তার গ সমালোচনা করতেন না, কন্ট্যাক্ট ছাড়া আসেনি বেটা দুনিয়াতে বেটা। তোকে ইমামের কন্ট্যাক্ট করিচ্ছারি দেখবি সেই ইমামতিটা করানি আয় কত সাইড ইমামের একটা মাস বেতনটা বন্ধ রাস্তা ওকে 5 লাখ মসজিদে যদি ওকে ইমাম টোকাই আছে হাবিনি আয় তোলো আয় তোলো। যদি 1 মাস 2 মাস ফিরিও করে এরপরে যদি সেটা জরুরত তো দেয় না, আপনার কি পয়সা খায় কি হয়েছে আপনি কি পাইছেন? আয় তো তোকে এখন খাওয়ানোর কারণে ছোট হয়েছি, ঠিক রে? এবার বুঝছো তুই মাল কিভাবে নরম রাখে, একটু গরম মাল দিবি আমরা নরম থাকবো, ঠিক কিনা? প্রত্যেক বক্তা মাদ্রাসা দিয়েছে, মসজিদ দিয়েছে, এতিমখানা দিয়েছে, আর বড় জন্য কিতা করছে হুজুরেরা, কিতা করবো বাংলাদেশে নজরে গেলে বিয়ে 1 কান করছে। তা আঙ্গ শরীর যে ব্যথা বাদলা হয়
আঙ্গ সাইডে আসলে দরকার বেটা, শরীর শেষ তো, শেষ শেষ। আঙ্গ বেশি দরকার, সাইডের দরকার, কিন্তু করলে তো ফেসবুকে উঠে দিবি। দেখছি নি আফসারি হুজুরের এত ভালো মনে করছি, সমতের বাপ কি তো শুনছনি, শেষ তো, দুনিয়ায় নাই। কেউ দুনিয়ায় নাই মানে না, দুনিয়ায় নাই। আফসারি হুজুরও শেষ গোটা আলাছে, ইটার নাম পেলে দুনিয়ায় নাই। সাহেদের করতে আছে হাতের জাড়া, সাহেদ কি আর ওয়াজ করাবি, ওয়াজ বন্ধ করিলা, দুনিয়া নেই। সেটা কি হয়েছে, আরে নিজ চোখে দেখছি দুনিয়া নাই বেটা, নিজে দেখছি, নিজে 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 নিজে। কথাটা কি হয়েছে, নাই তো দুনিয়া। কিতে কর না, নিজ চোখে দেখছেন তো। দেখছি আজ আঙ্গ হুজুরের, আঙ্গ মসজিদের হুজুর ওই বিলের মধ্যে মতি হানিল না, এটার নাম পেলে দুনিয়া নেই। বাউরি কন্টাক্ট করি টিয়াকো গেলে লয়, গাড়ি বিল দি কুলে না বেটা, একবার লাগি যাগো গাড়ি 5 লাখ 10 লাখ বেটা, শেষ বেটা। একদিন গাড়ি নচালাইলো 10,000 টাকা শেষ। এনে আল্লাহ আমার এই যে 10-12 জন বক্তা আছে, তোমার রহমত দিয়ে তাদেরকে সেভ করো। আরো জোরে দোয়া তন হাতা কবি হোক গেলা আমি নষ্ট কয়, আঙ্গ বক্তা করলে দোয়া করি না, বিশ্বাসও করতো না মরি ছেলে। আমিন জোরে কো। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ আমার সকল মতের, সকল পথের ওলামাদেরকে তোমার রহমত দিয়ে তুমি আশ্রয় দাও। আমি সব আলেমের একদল মনে করি, আমার কাছে আমার এই চোখে কোনো পার্থক্য নাই, সোজা কথা, ঠিক নেই? আমার কাছে সবগুলো সহি। যাদের একটু সামান্য দোষ ত্রুটি আছে এগুলো আমরা নিজেরা নিজেরা সুন্দর করে দিব। কোন দিক দিয়ে আকীদাগত পার্থক্য আছে বা সমস্যা, বুঝার ভুল, কিসের ভুল, তাদেরকে লাইনে আনতে হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এবার আসেন এবার লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদের অপাঙ্ক্তেয় শপথ নিয়ে ধরবেন না, তবে তোমাদের অন্তর যেগুলা অর্জন করে সেগুলা নিয়ে ধরবেন। তাইলে আয়াতে বোঝা যায় অন্তরের দৈর্ঘ্য দৈর্ঘ্য রে, রফিকুল্লাহর অন্তরের দৈর্ঘ্য, অন্তরের সাথে ইমানের সম্পর্ক আর জান্নাতের সম্পর্ক। কথা ঠিক কিনা? মজার একটা কথা কই দি, 1 মিনিট হন। রফিকুল্লাহ যান যখন কবজ হইব, 6টা স্টেশন যায়, যান কবজ হইব। ওয়াইজা বালাকাতিল হুলকো, যখন যান সর্বশেষ 4 নম্বর স্টেশনে আইব, ওয়ান্নাজিয়াতে গারকা, আজরাইল আলাইহিস সালাম এমনি হুকলে করে টনি রুড ব্যবহার করব। ইবলিসে আবার বুঝবো এই রফিকুল্লাহ শেষ সময় কলবের, সে এখন মারা যাইব। ফায়ওয়াইজা বাসারুকাল আলিয়ম ফালিয়ম আলিয়মা বাসারুকাল হাদিদ, এই লোকের মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম সব দেখবো। আশেপাশের লোকগুলা বুঝতো না, আয়া ইবলিস কই এই মুহূর্তে যদি রফিকুল্লাহর ইমানটা লই যেতাম, হারি রে কলবে তো যদি আল্লাহর সরাইতে হারি, তাহলে এই রফিকুল্লাহর দেহখানি জাহান্নামে শিউর চলে যাইব। নাউজুবিল্লাহ। এই 4 নম্বর স্টেপে ইবলিসে এই মুমূর্ষ ব্যক্তির মা বাপ দাদা দাদি জিজ্ঞে ইতিপূর্বে মরছে, ইজ্ঞাসুর দরিয়ায় কই যে আল্লাহ রসুল এগুলো বুয়ার দরকার নাই। কেউ আব্বা নাকি, আয় তোর আব্বা না, এই যে তোর কিছুদিন আগে মরছি না, আব্বা সা এই আল্লাহ বলতে কিচ্ছু নাই। ও তাই নাকি? এই মুহূর্তে যদি রফিকুল্লাহর অ্যাক্সিডেন্ট করে আর রফিকুল্লাহর বাসা নাই, ইবলিসে বোঝে এই মুহূর্তটা শেষ মুহূর্ত, চট করে আবার আজরাইলের রুহটা লই যায়। এই জন্য কলবের সব সময় আল্লাহর কাছে রাখতে হবে। আল্লাহ তো বুঝি না, মায়ের লগে ইবলিস যখন আমার আজরাইল আলাইহিস সালামের সাকরাতুল মউত শেষা শুরু করবো, আই কেমনে টিকতে আইব আল্লাহ, আপনি মহব্বত করি আর কলবে আপনি থাকিয়ে আপনার জিকির করবার তৌফিক দিয়ে। দেখছেন নি, অন্তত 100 মতো আয়াত, এগুলা কইলে না আপনার কলজাটা ঠান্ডা হইতো। বলতে তো পারতেছি না, বলতে তো পারতেছি না, বলতে তো পারতেছি না। হায় হায় মহান আল্লাহ। আর অনেকগুলো দেখেন কলবের যে দৈর্ঘ্য দেখেন, বুখারীর 100 তারপরে 26 নম্বর একখান হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইজাল তাকাল মুসলিমানি বেসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। যখন এক মুসলমান আরেক মুসলমানের কোবাকুবি করে, তাহলে হত্যাকারী এবং নিহত ব্যক্তির দুজন জাহান্নামে। সাহাবীরা কইল হুজুর ফাল কাতিল, হত্যাকারী নাতের কোবাই মারি গেছে এতে জাহান্নামে যাইলে, আচ্ছা এটা মাথার ধরল। নিহত ব্যক্তি কিনলে জাহান্নামে যান, হাতে কি অন্যায় করছে, এত তো কোপ খাইছে। ফদ্দফাল কি খাইছে? কোপ খাইছে। এতে কিনলে জাহান্নামে। ওই দেখেন নবীজি কইতে আছে, ও দুনিয়ার মানুষের বালুল মাকতুল, নিহত ব্যক্তি কি অন্যায় করছে? কই ইন্নাহু কানা হারিসান
আল্লাহ কাতলে সাহেবি, নিহত ব্যক্তিও মনে মনে আশা করছে যদি আমি বাঁচি যাই তাহলে তোরেও কোয়াই এলাইম, যদি কোনো রকম বাঁচি বাদ যাইতে আর আষ্টেটা হলো আছে তোর গোষ্ঠী সহ জব করি এলাইম। এই যে তার কলবে কথাটা আইছে, এই কারণে নিহত ব্যক্তিও জাহান্নামে। তাহলে রফিকুল্লাহর অন্তরে যদি এ কথাটা আইয়ে, রফিকুল্লাহর বাসা আসেনি? ও কলিজার টুকরা যুবকেরা, বুড়োরা, আমার আল্লাহরে একটা মুহূর্তের লাই কলব থেকে সরাইয়ের না, মাঝিরা সরাইয়ের না। পাকের করে কাজ করবেন, মোরগ বাইসবেন, গোস্ত করবেন, মাছ করবেন, দিলে দিলে জিকির আল্লাহ 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 আল্লাহ। উঠান ঝাড়ু দিবেন। 10 নম্বর হলো সাধারণ মানুষকে আল্লাহ জাত ও সিফাত নিয়ে আলোচনা জড়ানো। সাধারণ মানুষ নোয়াজ হারে না, হে আল্লাহ জাত সিফাত নিয়ে আলোচনা করে, এটা ইবলিসের বিশ্ব রোড। তারপরে 11 মুসলমানদের প্রতি কুধারণা, সুধারণা রাখতে হবে মুমিন ও শয়তানের। আচ্ছা, ইব্রাহিম আদমের ইন্টারভিউ। এখন আসেন ইবলিসের 9 দফা আন্তর্জাতিক দাবি। ইবলিস আল্লাহর কাছে 9 দফা আন্তর্জাতিক দাবি করছে। কয় দফা? 9 দফা। কইতামনি এসান মাজার মাজার ইনফরমেশন ভাইবেন ভাইবেন। ইবলিস সোরারে যখন মহান আল্লাহ এই দুনিয়াতে নামাই দিছে, হ্যাঁ আল্লাহর কাছে কয় আমাদের দাবি মানতে হবে মানতে হবে। আল্লাহ কয় তোর কি দাবি? কয় আন্তর্জাতিক 9 দফা দাবি। কয় দফা? 9 দফার ভিতরে 1 দফা হইল আল্লাহ তুমি আমার জন্য গড় দাও, তোমার লাই যেভাবে কাবা গড় দিছ, তোমার বান্দারা এখানে গুনাহ মাফ করি লই আনে। আল্লাহ কয় আগ্রা খোলা হইল তোর ঘর, স্নানাগার, টয়লেট, স্নানাগার তোমার ঘর। দেখবেন গোসলখানাতে গেলে কত রকম না ওয়াসওয়াসা আইয়ে হে, ঠিক না? আইয়েনি রে সাইজ, ছোট বাচ্চারা টয়লেটও বই কত রকম না, হেতর হোর বাড়ির দিকে চায় কেন রে? বুড়ি গেছে আপনি কি চাননি? এটা মানে হাতে কলমে দেখা দিয়ে আর কি, কিভাবে ইবলিসে ওয়াসওয়াসা দেয়। এটাই আল্লাহ তোর 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 হইলো তোর ঘর হইলো কি? আগ্রা খোলা টয়লেট। কি রে? 2 নম্বর দাবি হলো আমি আমার জন্য বৈঠকখানা দেন। আল্লাহ কো বাজার এবং সৌরাস্ত হইলো তোর বৈঠকখানা। এই বৈঠকখানা সৌরাস্তা ব্রিজের গোড়া স্যাংরা স্যাংরা ফোলান বেগুনিয়া নবিয়াল বেলা, ঠিক না? ওই হাজিগঞ্জ ডাকাতিয়া ব্রিজে বেগুন ফুসকা খায় রে। কিতা খায়? ফুসকা। কিতা খায়? সাতপুর বড় রেল স্টেশনের হিয়ান্দি ও মা গবি আল্লাহ কান্নে কান্নে ফুসকা খায় গো। এটা কিসের বাজার? শতানের। কিসের রে? কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে 3 নম্বর হইলো ইবলিসে দাবি করে আমার খানা দাও। তোমার খানা হইলো যেটাতে বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু হয় না, এটা তোমার খানা। এন অনেক কথা আছে, বলার সুযোগ নেই। স্যার আমাকে পানীয় দান করো। আল্লাহ কয় নেশার বস্তু তোমার পানীয়। এ যে গুণ নেশা খা, এই গুণের লগে শরীরের ভিতরে শতাঙ্গ হাঁদায়। ডাল দে ডাল দে, ঠিক না? শোনাচ্ছেন আমার ভাইরা কায় রে? কয় আমারে কিছু সংবাদ মাধ্যম দেওয়া হোক, আমারে কিছু চ্যানেল দাও। আল্লাহ জাল্লা শানুকো বাদ্যযন্ত্র তোমার সংবাদ মাধ্যম। এ সকল বাদ্যযন্ত্র ইবলিসের সংবাদ মাধ্যম, ঠিক না? আসেনি? কেল্লা আইবা আইবা বলে আইলা না রে। টুন 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 টুনা টুন টুন টুনা টুন। ভাদ্র মাসে তাহালেরো পিঠা কেল্লা তুমি খাইবা বলে বইলা গেলা রে কেল্লা আইবা আইবা বলে আইলা না রে। আহারে ফিরা ডোলের ইজ্জত শেষ। মাগো কিতা খাইগো মাগো হেডে গো মাগো মাগো মাগো। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিল নাই রে। কয় বেলা আছে? তুই গান গাইবি হামদে রসুল, নায়াতে রসুল, হামদে ইলাহি, নায়াতে রসুল, দেশের গান, দশের গান। এই তো 12টা থেকে আমাদের দেশের সঙ্গীত শুরু হয়ে যাবে। এগুলা বাদ্যযন্ত্র ছাড়া সুন্দর করে গাইবে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না, ঠিক না? তো এভাবে এভাবে না গাইবে বাদ্যযন্ত্র তো ফিকা প্লাস দি মাগো যেভাবে ডাকাইতে লানি চোখ লাল করে ধরে ডোলেরে ফেড়ে নাকি ডাকাত ফিরতে আছে আমি বুঝছি না। আমি এখানে দেখলাম মাগো আতুরাতে ফিরা চোখ বন্ধ করি টাকডুম মারডুম ডোলে কই আব্বা কইছি আর হিডেচ্ছা ফিরতে নেই কোথাকার। এগুলা ইবলিসের সংবাদ মাধ্যম। কিসের আসেনি? এরকম ইবলিসের সংবাদ মাধ্যম আঙ্গ যুবকের গহ হাতে হাতে আসেনি? কত সুন্দর ভাবে তুমি কোন দেশে দয়াল চা আগে তো হাতের কলমের ভিতরে ওই মাইয়ার কথা আছে আল্লাহ দয়াল সানের কথা তোমারও লাগিয়া যোগিনী সাজিব দরকার ইসলাম ধর্ম বাদ দি বৌদ্ধ ধর্মের যোগ্য হয়ে যাইব যোগিনী হয়ে যাইব তারপরে তোমরা আইলে আবিও নাউজুবিল্লাহ কয় না। তোর কলমে যদি নবীরে রাখতি তাহলে তোর মুক্তি গান আইতে এভাবে তুমি কোন বা দেশে রহিলার নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তুমি কোন বা দেশে রহিলার নবী জান, ঠিক না? নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বা দেশে রহিলারে নবী জান, ঠিক না? এতে কলজের ভিতরে চিকন কালারে ঢুকা ওই কলমে চিকন কালা হান্দাছে দে তুই যদি হইতি গলারে মালা চিকন কালা এইটি দিয়ে তুই ইবলিসে বিশ্বর হাঁদা, ঠিক না? ইবলিস আল্লাহর সাথে গান বাদ্যটা দেন না, দেখবেন বান্দারা কেন জান্নাত যায় হয় হেতাগো একদিন নয় 8-10 দিন যা লাগে এরকম গান আগো ব্যাগের হাতে হাতে নাই রে। তোর গান হবে এভাবে কোনটা? ওরা তোরে বুকে চাপিয়া সহস্তে কোরআন দরিয়া তুমি স্বাদ মিটাইতা পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। সাহাবাই কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের প্রত্যেকের হাতে হাতে কালাহাড়া মোবাইল, এটার নাম তো কালাহাড়া, কালাহাড়া না এটা কালা কালা। এবার আন্তর্জাতিক দাবি গেছে কয়টা? 5টা। কয়টা? 5টা। 6 নম্বর হইলো আমারে কিছু তেলাওয়াত করিবার দেওয়া হোক, কবিতা হচ্ছে তোমার পাঠ্য বিষয় 7, আমাকে কিছু লেখার বস্তু দেওয়া হোক, উল্কি অঙ্কন তোমার লেখা, ইহুদিনা সারারা হাতে গলা এভাবে উল্কি, মেসির হাতে পর্যন্ত উল্কি দেখছিলিনি? মেসি তোকে পাইসাব, হ্যাঁ এগুলো হইল শয়তানের লেখার বস্তু রে। 8 আমাকে কিছু হাদিস দান করা হোক, মিথ্যা কথা হইলো তোমার হাদিস 9 আমাকে শিকার দেওয়া হোক। এবার আল্লাহ আল্লাহ শানু কয় সকল খারাপ খারাপ মহিলা তোমার শিকারী আসেনি। আরে নারীর কে ফেতনা তো আর বাইসতি না রে, বাইসবিনি এই ফেতনা আটকে যাবে। নবীজি কয় আমি দোয়া করি সব ফেতনা সারাই লেছি, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আল্লাহর রিজালে মিনান নিসাই, আমার উম্মতের জন্য আমার পরে মহিলা নারী গঠিত ফেতনার চেয়ে মারাত্মক আর কিছু আর রাখি না। এটা আর হারিনি, এইটাতে বেগুন আটকে যাবে গো। হুজুর মুজুর ওলি আব্দাল গাউস কুতুব বেগ এ কামে ঠিয়া, ঠিক কিনা? বুড়িগারে জিজ্ঞেস করে করি আঙ্গ ফদ্দ ফাল বালা মানুষ কে কে? দাদা কন না। কারে এ গ্রামের দুগা মানুষ বালা আছে। ও কে আছে দাদা? ও বাজ্যার মন নাকবে। ঘটনা কিতা? কই দুগারে ছুটকি হয় না, দুগাই বালা আর বেগুর খারাপ, ঠিক রে? আড়া কেউ আর বাইস্তালো আটকি যাই গো বোধ এবলি চাঙ্গরে আটকা লাইতে আছে। বগা বক ফাঁকিরে যেভাবে জাঙ্গি দি ধরে, ধরে না?
জাঙ্গিদি ধরি মতলব বাজার হাইল্লা বগা এডি বেছে ওই খাঁচার ভিতরে ভরি আগ যুবক গুলারে বেগ গুলারে তারপরে ইবলিচা সোরা নারী গঠিত জিনিস দিয়ে আটকাল আছে জাঙ্গি নেট আর তো কিতা জাল নেট আর তো নেট দিয়া ওই নেট ইন্টারনেট দি ভিতরে জাল দিয়া মাইয়া দিয়া আটকাল আছে আল্লাহ মাহবুদ রে ফানা চাই ঠিক কিনা কি সুন্দর জন উত্তেজনা গান ও কলজার ভিতর গাতি রাখুম তো আরে নাউজুবিল্লাহ এত বড় বিয়ে লাগ মাইয়া হোলার ইয়েন্দি টান দি কয় ও সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে কলজার ভিতর ফেরাক মারুম তোমারে নাউজুবিল্লাহ শেষ তো আমরা এই নালে শেষ আঙ্গ দরকার ছিল এই কলিজাতে কলবে মসজিদে বেঁধে রাখা কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদে রে কলজার ভিতর গাতি রাখুম তোমারে তুই হইলে আর কলজার বন্ধু পরানের পরাণ তোমার সারা মন নতিয়ে বদ্দা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখুম তোমারে এই মসজিদে যাইয়া 3 ডোজ করোনা ভাইরাসের টিকা সুবহান রব আলা সুবহান রব্বিয়াল আলা এই কথা কইছে যেটা দিলে আল্লাহ আমাদের মাথায় মসে অন্দারে তুই আর সুবহান কইছত কোন দুঃখে কহে আমনে সুবহান লা শারিক আল্লাহ মূর্তি টুর্তি কিচ্ছু নাই আমনে একক কত রব কইছত কিল্লাই আমনে আমার প্রতিপালক মায়ের পেটে কোনো অক্সিজেনের সিলিন্ডার ছিল না আপনারা খাওয়াইছেন কবর আসর মিজান ফুলছে রাত কবর 40,000 বছর ফদ্দবাল হুতি তাই মারে খাওয়াইয়েন আচ্ছা ঠিক আছে বুঝলাম রব কেন কইছত আল্লাহ আমি 80 বছর এই মতলবে অক্সিজেন খাইয়ে আপনি কোনোদিন বিল নিলেন না যে বেড়ে ফাড়াইলেন না বিলেন নিবেল্লাই আর করোনা ভাইরাসে ধরছে না 20 দিন আসিলাম হাসপাতাল 20 দিনে তো 80 লাখ টাকা লই গেছে গো বিল ও আল্লাহ 9,30 লক্ষ মাইল উপর থেকে আপনি আল্লাহ অক্সিজেন ফাটাইছেন সূর্যরে জ্বালাই রাখতে হাইড্রোজেনটা জ্বালাইতে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি সেখানে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা উৎপাদন করিয়া মতলবে আনছেন 26-27 ডিগ্রি সেলসিয়াস হেডারে কতগুলা আপনার নজেল কতগুলা আপনার ফিল্টার খরচ হয়েছে আল্লাহ ক্ষতিকারক রশ্মিগুলা দিয়ে কমায় কমায় আলোটা এখানে আনছেন তারপরে এখানে গাছের পাতার ভিতরে ঢুকে দিয়েছেন এক একটা গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র গো আল্লাহ এই 2 কোটি ছিদ্রের নজল দিয়া ফিল্টারাইজ করি আপনাকে অক্সিজেন সিলিন্ডার রান্নাকে লাগাই দিচ্ছেন আন্নে আর রব আন্নে আরে খাবার আল্লাহ কত তুই আহ্লা কইছ কিনলেই আয় বড় আয় কত বড় তুই জানোস জানি ও আল্লাহ জানি এই মহাশূন্য মহাজগৎ 1% আবিষ্কার করতে পারে নগলাক্সি বা ব্ল্যাক হোল ক্লাস্টার সুপার ক্লাস্টার তিফর সুপার ক্লাস্টার এর চেয়ে বড় প্রথম আসমান তার চেয়ে বড় দ্বিতীয় আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর রাস্তা এক একটা জগতে তো আরেক একটা জগৎ বড় 3500 বছর লাগে 7 আসমান পার হইতে আখিরাতের রাস্তা আল্লাহ এর চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ এটার তো বড় আরো সিদ্ধাতুল মুনতাহা এটার থেকে বড় মালায় আল্লাহর 5ম দেশ আছে 5টা দেশ আরো বড় একটা থেকে একটা দূরত্ব বহু কোটি কোটি বছরের রাস্তা ও আল্লাহ এর চেয়ে বড় আপনার আর সোয়াজিব তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ গো এত বড় কথা কই দিয়েছ বান্দারে সুবহান রাব্বিল আলা কই 3টা ডোজ তুই টিকা নিছত আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না ও তুই কলজাতে মসজিদ গাতলিহি না রে আয় হা তোদের কলিজাতে মসজিদ নাই এতে কি সুন্দর সোনা বন্ধুর গান গা তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া যত দুঃখী রে বন্ধু তোমার লাগিয়া কোদার গজব চিনি তোর উপরে তোর এত দুঃখ করে তোরে আল্লাহ বিয়ে করাইব 8,000 হুজুরের লগে ঠিক কিনা যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া আই কই যত খুশি আসলে তুই দুনিয়া সিটিং বাজিল্লাই আমি লিখে দিছি যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া ওরে তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখিয়া রে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণ বন্ধু রে ও প্রাণের যুবক রে তুমি যত খুশি ভবের লাগিয়া জান্নাতের লাগিয়ে না তুই আগে আইবি আল্লাহু আকবার তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন
প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কররে ভিন, যদি পুণ্য বিনে কররে ভিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া, সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। ঠিক না? সাঙ্গ করে ভব জীবন আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধুরে তুমি যদি পাওরে জান্নাত, তুমি যদি পাওরে জান্নাত, প্রাণ জুড়াবে শত হুরনি, আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। আল্লাহ নিজে তোরে মেহমানদারি করাইবো জান্নাতে, ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও শান্তিপ্রাপ্ত কলব আসো আমার দিকে আসো। এই 810 কোটি মানুষের কেউ কেউ বিমান বানাইছে, ইমান আনে নাই, ক্যামেরা বানাইছে, রকেট বানাইছে, কত জ্ঞান বিজ্ঞান আমি তা করে দিছি। ইসরায়েলে থাকিয়া সমগ্র বিশ্বের মানুষের পথ দেখাইছি। তারপরে নাগদা দেখা যায়, নারায়ণপুর দেখা যায়, সলিমুল্লার দোকান পর্যন্ত গুগলে ওঠে, অথচ মানুষ একজনে এই ইসরায়েল থেকে বিশ্ববাসীর পথ দেখায়, তারা জান্নাতের পথ পাইল না। বান্দারা রে, তোরা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, কলবে আমি আল্লাহর স্থান দিছ, আসো আসো, আজকে মেহমানদারি আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে করো। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। কইছিলাম নিহাতিনে এখানে সাদাত বাড়ি গ্রামে আল্লাহ নিজে হাতে খাওয়াইব, শুনছিলেন রে? নিজে রাঁধিবে, নিজে ফেরেশতার মাধ্যমে রাঁধিবে, নিজে খাওয়াইব। আজকে আমি খাওয়াবো, প্রত্যেক শুক্রবার আলাদা আলাদা মেনু দিব, আল্লাহ নিজে খাওয়াইব। লিল্লাহি তাকবীর, কবে না? 8000 হুরের সাথে বিয়ে দিবে আল্লাহ। কেমন হুর? আজওয়াজু মুতাহারা, ফুত পবিত্র। মুতাহারাতুনের ব্যাখ্যা করতেছে, মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল নুকামাত ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল হায়জ ওয়াল নেফাসে। লিল্লাহি তাকবীর, কো আর কথা নয় এগুলা। ওই জান্নাতের হুরগুলো হবে পেশাব পায়খানা মুক্ত, তারপরে শ্লেষ্মা মুক্ত, কাশ নাই, তারপরে থুতু নাই, মিনচের রক্ত কত দুর্গন্ধযুক্ত, বিয়ার হরে বুঝবি, ইস ভাইয়ের মতো করবি, ইস 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 ইস, মাগো মাগো মাগো। এটি সব কথা কম যাইতো না, ওই বুড়িগারা বোঝে, মিডির মিডির আসে সিটিংয়েরা। ওই যে সমস্ত খোদার কাটারা বুঝছে হেতেরটা 10 টাকার গিনি লাগছে রে। আর 8 জায়গায় আল্লাহ গেছাং রে টফাত দিতেছে, বন্দা তোরে আমি হুরে ঈনের সাথে বিয়া দিব, বিয়া করাই দিব। আমি আল্লাহ নিজে কাজী, মতলব দক্ষিণের কাজী লাগতো না, আমি আল্লাহ বিয়া করাই দিব ফুত পবিত্র হুরের সাথে। তোমার কি মায়া লাগে না ও যুবক? তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি? আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। আয় হায়, তুই কোন দিকে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমি আই লাভ ইউ দিই? আমার রসুলের বরকতে এই সুন্দর এক জগতের ঠিকানা পেয়েছি। আল্লাহ চাঁদপুরের জমিন থেকে তোমার রসুলকে ধন্যবাদ দিলাম, দুরূদ দিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লিল্লাহি তাকবীর। কলবে আমার আল্লাহর স্থান দে, কলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান দে। দুনিয়া করবি ঠিক আছে, তুই দুনিয়ারে একদম দখল বুঝে দিছ। তা আল্লাহ কোন দিয়ে আইয়ো, আল্লাহ কোন দিয়ে আইয়ো? তো 24টা ঘন্টার ভিতরে তুই দুনিয়া লই পাগল। আঙ্গো মা বাপ দিয়ে আইসে দুনিয়াতে মরি গেছে, আর আইসেনি, আইবনি। তুই এই দুনিয়া যে দুনিয়াতে আর আইও না, তুইও মরি গেলে, রফিককে মরি গেলে আর আইতো না, এটা এত চিন্তা করস না। ঠাসাই খা,
বিয়ে শাদী কর, আল্লাহ জিকির কর, জমানি ডমানি নেই, খাই যা। দুনিয়া আসেনি বেটা, কয়েক বছর হইতে দেখবি এটা শেষ, ঠিক নি রে? আইয়ের বিশ্বযুদ্ধ, যে কলবে শুধু আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের সোনার ছেলে আছে 5টা, কয়টা? শিবর আওয়ার মাকসুদা সিম জলম্বর, শিবর আওয়ার মাকসুদা সিম জলম্বর। এই 5টা সিটিং হলা শিবর গা বিপদে হালায় মানুষের আওয়ার গা জিনা জিনা ব্যবিচারে লাগাই দেয়, বুঝছি ডাইল খাবাই লাগাই দেয়। 3 নম্বর হলো হইলো মাপসুদটা, মিশা কথা মানুষের মাঝে জড়ায়। ও দোয়ানো কথা একটা শুনিয়েছি, হুদা কথা শুনছেন নিও, জসিমের বেলা হলা 3 গিয়া কত রয়েছে, তুই কাটটা শুনছ, একজনেরটা শুনছি, হুদাও আর কি। আর মনে ফেসবুক, মনে ফেসবুক সম্ভবত মাপসুদার নাতি বুধ, শতানের হলো মাপসুদার নাতির নাম ফেসবুক, ঠিক রে? আটকা আটকা কিতা কিতা চলিয়ে গিয়ে মা মা, কোন বক্তা কখনো যায় না, দাওয়াতও যায় না, দিদিছে ফেসবুকে ওমা কিতা মানব বন্ধন। আমারও তো এরকম 5-6টা প্রোগ্রাম বাতিল হয়েছে, কেন? তো বক্তার এটা ওজোর খাই আছে, সেদিন আমি ভাবে মস্কি গেছে কই, যদি তা করে হাসি গাছও আটকি যদি ফেসবুকে দিয়ে আয় তো যাইতে আর উত্তরবঙ্গ কব তোর ক্রস ফায়ার দ্বীপ, হ্যাঁ গাইন মাঝে হুতি এমনি হুতি গেছি টাঙ্গাইল। আহারে টাঙ্গাইল যন্ত্রণা কিনলে অফিসে যাওয়ার সময় জিকির করবেন সিএনজিতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে একটা মুহূর্তের লাইও আমার আল্লাহরে ছাড়া যাবে না, কারণ কলব এমন একটা জিনিস, এ কলবের নিয়ন্ত্রণ কারো হাতে নাই, স্বয়ং আল্লাহর হাতে। আল্লাহু আকবার। কলব 3 প্রকার, তাকওয়ায় পরিপূর্ণ, আর এক এটা হলো মুতমাইন্না। প্রথম উক্তের বিপরীত আয়াতগুলো আছে বলতে পারলাম না। তার যেমন কত অন্তর, সুন্দর চেহারা দেখলে করে প্রেম করতাম ভালো লাগে, কত অন্তর সুন্দর বিল্ডিং টিল্ডিং দেখলে রে, আবার কত অন্তর সম্মান চায়, আর একটু চেয়ারম্যান কক একটু ফুলের মালাটা দিলে একটু ভাব লাগে, এটাও তার কলবে দোষ আছে, সমস্যা। এইভাবে কিভাবে গোলাতে হয় বলে দিছে, খায়সাত ইমান একসাথে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুর। তারা আল্লাহরও আশা করে, দুনিয়ারও আশা করে, কিন্তু ইবলিসের সূরা তাগর ওয়াদা দিতে আছে, সিটিং বাজির ওয়াদা। আপনি 2 নৌকা থানা দিয়েন না, আপনি আল্লাহরে কলবস্থান দেন, আল্লাহরও কদুর আই লাভ ইউ, দুনিয়ারও কদুর আই লাভ ইউ, শতানেরও কথা মিলিমিশি থাই না, মিলিমিশি আছে ওরা আত্মীয় হেন, গরিবের বউ গ্রামের বাবি, ওরে কথা কয় না, গরিবের বউ গ্রামের বাবি, তাইলে তার না কাম হইতো না। ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়া ও ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যাকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামাই কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন। যে ব্যক্তিরে আল্লাহ চায় হেদায়েত করিবে আল্লাহ তার কলজা খুলি দেয় ইসলামের দিকে, আর যে ব্যক্তিরে চায় পথভ্রষ্ট করিবে আল্লাহ তার অন্তর হেদায়েতের দিকে কঠিন হয়ে যাবে। আইয়ে না এইভাবে আইয়ে না রুগী হলো 750 কোটি, ঠিক কিনা? সেগুন আঙ্গতুনো সুন্দর আঙ্গতুনো গিয়ে আনি মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, কিয়ামত পর্যন্ত অনুষ্ঠান তৈরি রাখবে প্রযুক্তি তারা বানাইছে, কিন্তু তার অন্তরের টোড়া চাবি ধরিয়ে লেছে আল্লাহ, ঠিক কিনা? আর রফিকুল্লাহর ফদ্দফালের এই মুসলমানগুলা এগুলো শিক্ষা দীক্ষা নাই, বেশি কিছু জানে না, এটা তারপরে আল্লাহর জন্য কলজা খোলা কথা, ঠিক কিনা? নবীজি কো আকসারু আহলিল জান্নাতিল বুলহু, অধিকাংশ জান্নাতি সহজ সরল হাবা গোবা, ঠিক কিনা? এ তামাম পৃথিবীর হাবা গোবারায় জান্নাতে যাইব, ঠিক কিনা? এ হাবা গোবা এগুনে বুড়িয়া বিমান বানানো, এই রেল ইঞ্জিন বানানো, কিন্তু এত কিছু লাগতো না। জান্নাতে যাইতে হইলে বেড়ার ইমানের দরকার, এইটা হিডে করিয়ে লেছে, ইগা জান্নাতে যাবে 8000-এর লগে বিয়ে হইব, লিল্লাহে তাকবীর। এখন এই যে বলতেছে কারো অন্তরে আল্লাহ ধরি যায় সিবি, কারো অন্তরে প্রশস্ত করি যায় ইমানের লাই, এখন এই ক্ষমতা কার? এই জন্য এক গোষ্ঠীর হোলা, এক দাদার ঘরের হোলা আবু জাইল্লার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের করছে আল্লাহ জান্নাত, এক বিশ্ব নবী আর একজনের করে গেলেছে চির জাহান্নামী, এক রক্তের এক বংশের হোলা, ঠিক কিনা? আল্লাহ কো হাউলাই মিনা হাউলাই ফিল জান্নাহ হাউলাই ফিন্নার লাউবালি, এগুন জান্নাতি এগুন জাহান্নামী, আয় আল্লাহ কোনো পরোয়া করি না, আয় কোনো পরোয়া করি না, আয় কারো জিজ্ঞানি রে। এই জন্য এখন আল্লাহর লগে সম্পর্ক তৈরি করতে হইব, আল্লাহরে ধরতে হইব। আল্লাহ কিতা শুনাইলে আফসারি যাবে,
ওই আল্লাহর কলব যদি শয়তানের দিকে যায় তো আপনি মায়া করে দয়া করে আমার কলবখানি আমরা জিকিরের জন্য নির্বাচিত করি এলো আল্লাহ। এই জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারের গল্লায় জান্নাত, বদকারের গল্লায় জাহান্নাম। হাউলাই ফিল জান্নাহ ওয়ালা উবালি হাউলাই ফিন নার ওয়ালা উবালি। রাওয়াহু আহমদ। সাইয়্যিদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আহমদ শরীফে মুসনাদে আহমদে হাদিস খান বলছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কলবে যদি আল্লাহ জিকির থাকে, আল্লাহর দখলে থাকে, তাইলে আল্লাহ আপনার ধাক্কায় ধাক্কায় মসজিদের দিকে নিব, ধাক্কায় ধাক্কায় একামতের দিনের কাজ করাইবো, ভালো ভালো কাজ করাইবো। মানে টার্গেট হলো আমার বান্দারা আই লাভ ইউ, তার কলবটারে আমি প্রশস্ত করে দিয়েছি ইয়শরাহ লাহু ফিল ইসলাম। আল্লাহ আপনার এইভাবে রাখবো। আর যদি কলবটা আপনার বডিটা যদি জাহান্নামের শেষিসের লাই বানায়, জাহান্নামের লাই বানায়, আপনার যদি ফরকিয়া করাইবো, জিনা করাইবো, সুদের কাম করাইবো, মানুষ হত্যা করাইবো, মানুষের তারপরে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবেন না, সাতদুর কোর্ট কাছারিতে আন্নারে লই যাইব, আন্নারে লই যাইবেন, তারপরে ফোন দিবেন আয় হাতে আছে মামলা হালাইবেন 40 কান। মানে দুনিয়ার যত অকারেন্স আছে আল্লাহ আপনি রেডি ধাক্কায় 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 করাই ছাড়িব। এখন এই সমস্ত ক্ষমতা কার? তাইলে আপনার তো কোনো হাত নাই, আপনার একটা জিনিস আছে, আল্লাহ কিতা করতাম, আপনি তো নিজে কইছেন অন্তরে রে, আপনি পরিবর্তন করুন, আয় কিতাম আয় তো দড়ি লিখতে রিয়েটা চাইতেছি মানুষের উপকার করি পেলাই, কিন্তু আয় মানুষের তারপরে ফিন লাগাই দিই, মানুষের ক্ষতি করি গেলায় নাডামি লাগাই দিই। আর অন্তরটা ঠিক করেন, এইভাবে কানতে হইব, মালিকের ফোন দিতে হইব, তারপর মালিক কইব আচ্ছা ঠিক আছে যা, তোর অন্তরটা আমি নির্বাচিত করলাম আমার জান্নাতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় বন্ধুরা, শয়তানে 3 প্রকারের কুমন্ত্রণা দেয়। সত্য বিষয় সন্দেহ সৃষ্টি করে, কাম প্রবৃত্তিকে উত্তেজনা করে, টাইগার গাবাই দেয়, অনুপস্থিত বিষয়ের কথা স্মরণ করাইয়া দেয়, কুমন্ত্রণা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে দিছে। তারপরে দুনিয়ায় জড়িয়ে শয়তানের কুমন্ত্রণা হতে মুক্তি পাওয়া, যেন গার মধ্যে মধুমায় মাছি দৌড়া, ঠিক না? আল্লাহ কলবে আল্লাহরে ঢুকাইতেন চান, কিন্তু দুনিয়ার কাম ব্যাগ লই বইছেন। কি হচ্ছে একটা মসজিদ হইয়েন না কা খোদা কাকা রে খোদা কাক খোদা খাইতো না আউযুবিল্লাহ কি তো কাকু আয় আইতে রি জমি হাসকানি আই ইরি এদুর জঙ্গলের সাহেব আছে তারি না বো 2 নম্বর কা সিজার উত্তর বড় সিজার তিন ব্যাংকটি আই সাইটি আগু উঠারি উড়াইতে না কি তা করতাম। আর আল্লাহ আগল করছে আই কেন মসজিদ আইতাম। হাতে হুরা দুনিয়ার কাম ব্যাগ গান করে, হাতে 10টা সভাপতি, কয়টা সভাপতি? 10টা সভাপতি। হুরা দুনিয়া তোর গার মধ্যে মধুমায় মাছি দৌড়ায়, সর মাছি কো আয় ওজাডা আই লাভ ইউ। দুনিয়ার বেজাল কমান, দুনিয়ার বেজাল কমান, আল্লাহ জিকির বাড়ান, আল্লাহ জিকির বাড়ান, ইবাদত বাড়ান। এ দুনিয়া আঙ্গ ঠিকানা নয়, দুনিয়া আখেরাত 203-এর মতো। ছোট হতিনের আই লাভ ইউ দিলে বড় হতিনকে গোলামের আইলো আরে আয় আয় কাটিয়ে লাইম তুই ডাকাইতে রে, ঠিক কিনা? দুনিয়ারে যদি আই লাভ ইউ কন, আখেরাত আপনার থেকে দূরে সরে যাবে। আর আখেরাতে আই লাভ ইউ কইলে আপনার থেকে দুনিয়া সরবো। ব্যবসা বাণিজ্য লস, বিভিন্ন রকমের খালি লস আর লস, লাভের মুখ দেখতেন না, কারণ জান্নাতীরা বেশি লাভ করে না। মহান আল্লাহ আপনাদের কলবখানা জান্নাতের জন্য নির্বাচিত করো। আজ আর নয়, খুশি হয়েছি আপনারা ধৈর্য সহকারে বসেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সমগ্র বিশ্বের জন্য এটা দিয়ে দিলাম। বিষয় দিবা তোমরা অন্তরের রহস্য, অন্তরের রহস্য।